হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ বানিয়েছি কি বলুন তো। আজ আমার চ্যানেলে হচ্ছে নতুন একটা রেসিপি, সেটা হলো চিংড়ি মাছের কাটলেট। খেতে কিন্তু অসাধারণ লাগে, আর বানানো তো খুবই কম সময় লাগে, খুব তাড়াতাড়ি 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এই চিংড়ি মাছের কাটলেট কিন্তু বানানো যায়। আপনারা একবার ট্রাই করে দেখবেন। পুজো তো চলে এসছে, জানি পুজোতে বাইরেই খাওয়া দাওয়াটা বেশি হয়, কিন্তু ঘরেও তো খাওয়া দাওয়া হয়, তাই না? একবার বানাবেন, গেস্ট এলে পরে। গেস্ট তো আসবেই পুজোতে। এই দেখুন, শিলের মধ্যে নিয়েছি ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা, পেস্ট করে নিচ্ছি। আপনারা পারলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আর এই যে চিংড়ি মাছগুলো খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি, লেজার দিকে খোসাটা কিন্তু রাখতে হবে। আর তার সাথে এই যে নিয়েছি পাতিলেবুর রস, আর নিয়েছি আদা রসুন পেস্ট, এরপর নিয়েছি ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট। তারপরে দেখুন মশলাগুলো দেবো। এরপর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি অল্প, আর তার সাথে দিয়েছি অল্প একটু জিরের গুঁড়ো। তারপর দিয়েছি চাট মশলা, 1 চামচ চাট মশলা। চাট মশলা কিন্তু দিতেই হবে, কাটলেট মানেই চাট মশলা লাগবেই। আর হালকা হলুদ দিয়েছি, হলুদটা দিতেও পারেন নাও পারেন, দেওয়ার দরকার হয় না, তবু দিয়েছি আমি অল্প। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চামচের থেকে অল্প একটু কম, আর স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। এরপরে সব এই উপকরণগুলো দিয়ে মাছগুলো মাখিয়ে নেবো। দেখুন হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো। আপনারা কিন্তু এইভাবে মাখিয়ে রেখে দিতে পারেন 10-15 মিনিট, আধ ঘন্টা। আবার ডাইরেক্ট মাখিয়েও বানিয়ে নিতে পারেন। আমি তো ডাইরেক্ট বানিয়ে নিয়েছি, খুব জোর 2-3 মিনিট হয়তো মাখানো ছিল। একদম রেস্টুরেন্টে ঠিক যেভাবেই বানায় ঠিক সেইভাবেই বানিয়েছি। কিন্তু একবার বানিয়ে দেখবেন, খুব সহজ। কিন্তু একটা ডিম নিয়েছি একটা পাত্রে। ডিমটা নিয়ে দেখুন একটু লবণ দিয়ে দিলাম ডিমের মধ্যে, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নেবো। দেখুন, আর এই মাছগুলো কিন্তু তখনকে একটু ম্যারিনেট হয়ে গেল, তাই না? আর এই যে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটগুলো, যেটাই বলুন না কেন, সেটাই আপনারা নিতে পারেন। আমি তো বিস্কুটগুলোই নিয়েছি। বানানো প্রায় সব কমপ্লিটই হয়ে গেছে। এই 2-1টা ছিল, এই 2-1টাকেই আবার লাস্টে বানিয়ে নিচ্ছি, কমপ্লিট করে নিচ্ছি আর কি। তবে ঠিক যেভাবে বানাচ্ছি কোট করছি দেখুন, ঠিক সেইভাবেই কোট করবেন। আর আপনারা ডবল কোটও দিতে পারেন বা সিঙ্গেল কোটও দিতে পারেন। তবে আমার মনে হয় চিংড়ি মাছ তো অনেক পাতলা হয়, নরম হয়, তো আমার মনে হয় ডবল কোট দিলেই খুব ভালো হয়। ঠিক রেস্টুরেন্টের মতনই কিন্তু করেছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। বুঝতেই পারা যাবে না যে বাড়িতে বানিয়েছি না রেস্টুরেন্টে বানিয়েছি। এই দেখুন বাকিগুলো সব বানিয়ে ফেলেছি, সেগুলো এরপরে তেলের মধ্যে ফ্রাই করে নেব। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, আর মিডিয়াম আঁচে কিন্তু ভাজবেন, ফুল আঁচ কিন্তু দেবেন না, না হলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু মাছটা সেদ্ধ হবে না। এই দেখুন তেলটা হালকা যখন গরম হবে, তখন মাছগুলো 4-5টা করে, যটা পারবেন তটা করেই দিবেন। আর আলতো হাতে কিন্তু উল্টে পাল্টে নেবেন, কেননা নরম জিনিস তো একটু আলতো হাতে করাটাই উচিত। প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি সুন্দর করে, ধনেপাতা দিয়ে এইভাবেই সাজিয়েছি। অনেক রকম করে সাজাই, আজকে না একটু এইভাবেই সাজিয়েছি। খেতে কিন্তু খুব সুন্দর লাগে। পুজোতে তো অনেক কিছুই বানান, একবার চিংড়ি মাছের কাটলেটটাও বানিয়ে দেখবেন। খুব কম সময়ে এবং খুব তাড়াতাড়ি বানানো যায়। খেতে কিন্তু অসাধারণ, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। আমার ছেলের অলরেডি বানাতে বানাতে 2-1টা খাওয়া হয়ে গেছে। বাকিগুলো যেগুলো আছে আমি বলি দাঁড়া বাবা, আমাকে একটু ভিডিও করতে দে। যাই হোক, ভিডিও করে নিয়েছি। আপনারা কিন্তু একটু লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক বা কমেন্ট আমি দুটোই কিন্তু দেখি, কমেন্টও দেখি। নমস্কার, ভালো থাকবেন, আর একটা লাইক কমেন্ট করবেন।